জামাতিরা এবার নতুন ব্যবসা শুরু করছে, পুরানা কৌশল নতুন করে শুরু করছে। সেনাবাহিনীরা যেমন বা জামাতিরা যেমন ঢাকাতে, হেফাজতে পাকিস্তানিরা যেমন ঢাকাতে মেধাবী ছাত্রদের নাম ধারণ করে চর দখলের মতো সবকিছু দখল করতেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে জামাতের অঙ্গ সংগঠন, যার আগে নাম ছিল ইসলামী ছাত্র সংঘ 71 সালে, সেই সংগঠনের বাংলাদেশি প্রোডাক্ট ছাত্র শিবির এই কাজটা করতেছে। কি নাম দিচ্ছে পত্রিকার শিরোনাম কি জানেন? স্থানীয়দের আলটিমেটামে শিক্ষার্থীরা হল ছাড়ছে। কি মেধাবীরা এই যে ছাত্রদের যে হল ছাড়াতে বলতেছে, ওখানে যাও না কেন? গরিব আনসারের আগে ছিল, দৌড়াই তো গেছিল লাঠি ফালা দাও কুমড়া নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, লাঠি ফালা দাও কুমড়া কুড়াল সব কিছু নিয়ে গেছিলা। সিলেটে যাও না কেন? ওইখানে যে তোমার ছাত্রদের হল থেকে বের করে দিচ্ছে স্থানীয় নাম দিয়ে, নাম দিছে স্থানীয়রা। আসলে কিসের স্থানীয়? জামাত শিবিরের যারা ক্যাডার, খুনি, সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক, দেশবিরোধী, স্বাধীনতা বিরোধীদের বাই প্রোডাক্ট, এরা এখন পুরো এই সিলেটের সে বিশ্ববিদ্যালয়টা এখন দখল করবে। কি সিংকুবাম? কি ওইখানে সিংকুবাম নাই? সিংকুবামের কথা বলো না কেন? একটা সিংকুবামকে তো প্রতিবাদ করতে শুনলাম না। শফিকুজ্জামান নয়ন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে শফিকুজ্জামান নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যা বলছিলাম, এখন মেধাবীরা কোথায়? মেধাবীর বাপেরা, চাচারা, মামরা, কালুরা এখন যাও রাজশাহী সিলেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে হলে তুলে দাও আবার ছাত্রদের। ধন্যবাদ তারেক ফাতা, সীমা আফসানা ইজ ওয়াচিং, এম এ হক ইজ ওয়াচিং। ধন্যবাদ আপনাদের সকল দর্শককেই, যারা দেখছেন এবং দেখবেন, এবং বয়স অব্যতিষ্ঠ যারা দেখবেন তাদের সকলকেই ধন্যবাদ। এম এ হক, গোবিন্দ, গমেস্টা চলছে, চলুক। ধন্যবাদ আপনাদের পরামর্শ, আপনাদের উৎসাহ, আপনাদের আগ্রহই আমাকে আরও শানিত করবে, আমাকে অনুপ্রাণিত করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মামুনুর রশিদ, নাশাব আব্বা, তারেক পাতা, ইকবাল জাফর, মামুনুর রশিদ, স্বপ্না দেব ইজ ওয়াচিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। যা বলছিলাম, মেধাবী শিক্ষায় তাহলে কাজটা কি? মেধাবী শিক্ষিতদের কাজটা হইল দেশটাকে হেফাজতে পাকিস্তানের সাথে গিয়ে পাকিস্তান বানানো। এটাই হলো কাজ, আপাতত দেখতেছি আর কি। তো যা বলছিলাম, তো সিলেটে এই যে ছাত্রদের শিবিরেরা, জামাত শিবির চক্র, এই স্বাধীনতা বিরোধী চক্র যে সিলেটের বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখলে নিতেছে, মানে পুরা শিক্ষা ব্যবস্থা। প্রিয় বড় ভাই, আপনারা ধন্যবাদ। মোহাম্মদ জুলফিকার ইসলাম এগিয়ে যান। জি, আপনাদের পরামর্শ অনুপ্রেরণায় আমার অনুপ্রেরণা। সেলুট কমরেড, ধন্যবাদ। লিমন, রাজীব সাজীব সরকার, খাতুনে জান্নাত, থ্যাংক ইউ ভেরি মাচ খাতুনে জান্নাত, আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। কচি চৌধুরী, হ্যাঁ আপনারা আমাদের উৎসাহিত করছেন, আপনারা যারা ভিডিওর দর্শক তারাই তো আমাকে উৎসাহিত করছেন, ধন্যবাদ। মনি জান্নাত, থ্যাংক ইউ ভেরি মাচ। ইকবাল জাফর, চিঙ্কুকম ঘটনার নতুন ব্যাখ্যা দেবে, কিন্তু মাল পানি তাদের পকেটে পড়লেই। ঠিক ঠিক, চিঙ্কুকম এই ঘটনার নতুন ব্যাখ্যা দিয়ে দিবে, তারা বলবে এটা ফ্যাসিবাদী আন্দোলনের প্রতিক্রিয়া, অথবা বলবে এটা সাম্রাজ্যবাদী চক্রান্ত। বড় ভাই, খুব ভালো লাগছে, চালিয়ে যান। অমিনেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। নুফতা বিনতে রব্বানি, থ্যাংক ইউ ভেরি মাচ। গোবিন্দ গোমেস্তা, থ্যাংক ইউ। মেধাবীর এখন লিখে না, তাদের ডায়লগ কপি পেস্ট করছে। বিপ্লবী লাল সালাম, থ্যাংক ইউ। হ্যাঁ, গোবিন্দ গোমেস্তা। লিমন, যা বলছিলাম আবারও বলি, চিঙ্কুবামের এখন কথা বলছে, এই যে হল থেকে বের করে দিচ্ছে। যাও না চিঙ্কুবাম, তোমরা আন্দোলন করলা, মেধাবীদের হেফাজতে পাকিস্তানিদের পক্ষে আন্দোলন করলো, যাও সিলেটে যাও। সিলেটে তোমার দল নাই, প্রতিবাদ করো। কি হে জুনায়েদ সাকি, ও সাকি রে, যাকে গানটা গাওয়া যাবে না এখানে,
একদিকে সুর খারাপ আর একদিকে বাসা বাড়ি, তো কেমনে গান গায়, লোকজন লজ্জা দিবে, এমনি আর আশ্রয় দিছে, এখন যদি গান গাই তাহলে তো বের করে দিবে রে ভাই, আর আমার যে গলা সুর। যাই হোক, আবি নাইম রাসেল ভাই, ভালো লাগে আপনার কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো আপনাদের মুখপাত্র, আমি আপনাদের কথাই বলি। বলছিলাম কোথায় এখন চিঙ্কু বাম, কোথায় এখন সিঙ্কু বাম, কোথায় এখন লুঙ্গি বাম, এগিয়ে যান। আনবির আহমেদ আজিম, থ্যাংক ইউ ভেরি মাচ। কোথায় এখন লুঙ্গি বামের কোথায় এখন এনুজ, যায় না দেশটাতে কবে ফিরে আসবে, ভয় পাবেন না। মিতু ভিতু আর আপনি তো ভীতু হলে কি আর আপনি আমার পোস্টে কমেন্ট করতে আসছেন? আপনি তো ভীতু না, আপনি মিতু সাহসী। শহীদ জামান, প্রিয় বড় ভাই, আপনার সাথে দেখার জন্য আমি উৎসাহিত হই, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের উৎসাহিত আমাকে অনুপ্রাণিত করে, ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেকেরই নাম নিতে পারতেছি না, অনেক। মিজানুর রহমান, হ্যাঁ মিজান কেমন আছো মেম্বার? আশা করি মিজানুর রহমান মেম্বার তুমি ভালো আছো। মোহাম্মদ আসানুর রহমান শেখ, ধন্যবাদ ভাই। আপনি কোথাকার শেখ ভাই? আমি তো জামালপুরের শেখ, আপনি কি গোপালগঞ্জের শেখ কিনা নাকি ঢাকার শেখ? বলেন। থ্যাংক ইউ, এমনি মজা করলাম আর কি, রাগ করবেন না। ফুল স্টিকারে গোলাপ দেওয়ার জন্য ধন্যবাদ। শুনেন, এই যে এখন সিলেটের এক ছোট ভাই আছে আমার এলাকার, সারাদিন আওয়ামী লীগের সমালোচনা করতো, বলতো যে দুইজন, এই আওয়ামী লীগ এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। এমনকি এই আন্দোলনে এসে তমিজুর রহমান, থ্যাংক ইউ তমিজুর রহমান, লুঙ্গি বামেরা লুঙ্গি খুইলা পার্থরা আসলে লুঙ্গি বামের ওখানে যায় মারা যাবে নাকি? যাবে না। ওখানে সমস্ত হলগুলোতে এখন ছাত্র শিবির এবং জামাতে ইসলামী সংঘ অথবা ইয়াস তাই করছে। এরা শুধু সমস্ত হল না, বিসিগুলো সব জামাতের উপরে দেখাইতেছে যে কোটটাই পর আসলে সব জামাতে। মৃন্ময় মিথুন স্পিক অ্যাবাউট কি বিকাশ নুরা আর এনে কি বলবো আর বলেন। বিকাশ নুরার দোকান বন্ধ হয়ে গেছে। আগে যে গুজব চালাইতো, বিকাশ নুরা গুজব চালায় খাইতো, এখন তো ব্যবসা বন্ধ। শেখ হাসিনা চলে যাওয়াতে বিকাশ নুরা, গণরিয়া পরিষদের বিকাশ এবং তারেক, গণরিয়া পরিষদের বিকাশ তারেক এবং পিনাকি ভট্টাচার্য বেকার হয়ে গেছে, অথবা আগের যেগুলো আছে ওগুলো ভাঙ্গায় খাবে। রবীন্দ্র আম্বানি, আপনি সাবধান। জি ধন্যবাদ আমাকে সতর্ক করার জন্য। হৃদয় খান ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ হৃদয় খান। আপনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনি জানেন না আপনি আমাকে কত জনপ্রিয় করে ফেলেছেন। অনেকেই এখন, শুধু তাই না, অনেকে এখন এই ভিডিও নিতে চায় আপলোড করার জন্য। অনেকে আজকে 2জন ফোন দিয়েছে। আমি এক ছোটো ভাইকে অবশ্য অনুমতি দিছি, বিশেষ কারণে আমার এলাকার ওই অনিবার্য কারণে তাকে অনুমতি দিছি, আরেকজনকে অনুমতি দেই নাই। যে জাহির রেফাত, তাজুল ইসলাম, প্রদীপ কুমার সাহা, ইমতিয়াজ জুবায়ের, আন্দোলন কবে থামবে বাংলাতে? না, এটা চলতে থাকবে, কন্টিনিউ। আরও আছে সামনে। কমরেড, লাইটের আলো বাফারিং করছে। ও রাইট, ঠিকই তো। ও সরি, এটাকে ঠিক করি। একটা ভালো পরামর্শ দিয়েছেন আগে, থ্যাংক ইউ। বাফারিংটাকে বন্ধ করি, মানে আসলে ফ্যানটা বন্ধ করলে সম্ভবত বাফারিং বন্ধ হবে। জাস্ট ওয়েট, আই এম কামিং। থ্যাংক ইউ খান। সম্ভবত এখন বাফারিংটা কিছু কমেছে। আমি তো সায়েন্স বুঝি না, তার মানে ফ্যান চললে সমস্যা। থ্যাংক ইউ হৃদয় খান। আপনি না বললে হয়তো এটা আরও বাফারিং হতেই থাকতো, সমস্যা হতো। থ্যাংক ইউ আপনার সঠিক পরামর্শ দেওয়ার জন্যে, থ্যাংক ইউ হৃদয় খান। হ্যাঁ, আলিভি বং উসুর বাবা তো কঠিন, আপনি আসলে সত্য প্রতিবাদী একজন সাহস। জি, আমি আমি ভীতু মানুষ, ধীরে ধীরে সাহস বেড়ে গেছে। একসময় ভয় করা বাদ দিয়ে দিয়েছি। ভয় করে কী লাভ? ভয় করে লাভ নেই। বি কেয়ারফুল। থ্যাংক ইউ মিস্ট্রি। কি আপনার কঠিন নাম? আনন্দ মিস্ত্রি, তারপর উচ্চারণ করতে পারতেছেন, আমি সরি। সাকিব, থ্যাংক ইউ সাকিব। দিকপাত থেকে সাকিব, ধন্যবাদ। আমাদের শৈশবে থেকে আমার এক ভাতিজা দেখতেছে, ধন্যবাদ সাকিব। যাযাবর জাতি, অনেক ধন্যবাদ। সতীতল, জি ধন্যবাদ আপনাদেরকেও। বিএনপির আমলে আমরা দেখেছি ছাত্র বিএনপি, এখন শিবিরা সবাই হলে থাকতে একটা 1991-92 সালে। জি, চাপাতি বাহিনী, এবারে খুর বাহিনী ছিল। খুর শুধু চাপাতি না, তাদের হাতে খুর থাকতো, আমি জানি। জি না, সবাই ঠিকই বলছেন। এখন ফ্যান চললে আলো চোখে বাড়ি মার, রাইট। সম্ভবত আমি সায়েন্স বুঝি না। যাই হোক, ভাই বর্তমানে ধন্যবাদ তাজুল ইসলাম। ভাই বর্তমানে ছাত্র কিশোর গ্যাংদের ব্যাপারে, হ্যাঁ এরা তো কিশোর গ্যাং। এরা এই যে ছাত্রজন, তথাকথিত ছাত্র মেধাবী, এরা বাড়িতে কিন্তু মায়ের একটু সেবা করে না। এরা মায়ের গ্লাসটা মুছে দেয় না। মেয়েটা, যে ছেলেটা জীবনে মানে নিজের জুতাটা বোধহয় বাপ মায়ের বা কাজের ছেলেরা, মেয়েরা পরিষ্কার করে দেয়, জীবনে বিছানাটা মশাইটা ওই করে না, সেই ছেলেরা এখন বিরাট বিপ্লবী হয়ে গেছে। একটু ভুয়া বিপ্লবী, এরা কোনো বিপ্লবী একজনই। হ্যাঁ,
তারপর কি ইমরান হোসেন যুক্তির উপরে থ্যাংক ইউ, ইজ ওয়াচিং নাসরিন আক্তার থ্যাংক ইউ, যাদাবর জাতি কমরেড লাল সালাম। হ্যাঁ, একটা ফাইন জিনিস না, এই ভারতবর্ষের ইনকালাবিরা লাল সালাম বলেছে, তারা বলে নাই রক্তিম শুভেচ্ছা, ঠিক আছে, এটা বলে নাই, কি বলছে লাল সালাম। কারণ কি, এটা একটা রহস্য আছে। যদি অনেক চিঙ্কুবাম বলে এটা ভাষা হয়ে গেছে, ভাষা হয়েছে বদলাও, সমস্যা কি। শান্তনু হালদার, সুমন ব্যাপারী, প্রিয় ভাই থ্যাংক ইউ, প্রদীপ কুমার সাহা, হাসানাতের নাটক হাসানাত শুনেন, এরা নাটক তো করবে, নাটক স্যার প্রদীপ সমাদ্দার ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আবারও বলি পরিষ্কার করে আপনাদের যে বিষয় নিয়ে বলতেছিলাম, অলরেডি সিলেটের বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামাতি হায়নাদের দখলে, ছাত্রলীগের কুকুরদের, সরি ছাত্রলীগ ভাইরা আমার, তোমরা রাগ করো না, তোমরা তাই ছিলা, ছাত্রলীগের কুকুরের হাত থেকে এখন জামাত শিবিরের হায়নাদের হাতে চলে গেছে এই সিলেট ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা জোরে বলেন মারহাবা। বৈষম্য বিরোধী ছাত্র তোমরা এখন কোথায় বাবা, তোমাদের আব্বারা কোথায়? ওইখানে গিয়ে শিবিরদের হটাও, জানি পারবা না, কারণ শিবিরদের হটাইতে গেলে তোমাদের গোয়ার চামড়া ছিল দিবে, রক কেটে দিবে এই শিবিরেরা, তোমাদের চিনো না শিবির কত বড় বিশ্ব হারামি, কত বড় হায়না, এটা তোমরা জানবা না। তোমার আব্বা যখন ইউনিভার্সিটিতে পড়তো তাতে জিজ্ঞেস করে শিবির কত হারামি হতে পারে। হাসু আপার কথা বলেন, হাসু আপার কথা বলবো, তার সাথে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে তার সাথে, তখন তার তথ্য নিয়ে আমি আপনাদের জানাবো, যদি কখনো কোনো কালে দেখা হয়। সে ওয়াচিং, অনেকে নাম বলতে পারতেছি না, নাসা বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাপাতি খুর চাকু তরবারি হাতুড়ি নিয়ে সবাই ছাত্রপেট বাহিনী হল করতে। হ্যাঁ চলে, শুধু তাই না, এই যে আজকে চিঙ্কুবাম সবচেয়ে বেশি রক কাটছে শিবির, জামাত শিবির সবচেয়ে বেশি রক কাটছে বামপন্থীদের, আর এই চিঙ্কুবামেরা এখন ঈদ লাগাই দিচ্ছে, ঈদ লেগেছে তাদের। ছাত্র দলের রক কাটছে, ছাত্র দলের। শোনেন, আলিয়া মাদ্রাসায় ফাইট হতে, এই আলিয়া মাদ্রাসায় ঢাকায় ছাত্রলীগ ছাত্রদল মিলে শিবিরদের দৌড়াইতে হইতো, এরকম অবস্থা। ইমরান হোসেন যুক্তিপ্রিয়, রাঙামাটি জেলা থানার সেনাবাহিনী পুলিশের মধ্যে বিশাল মারামারি হয়েছে, এটা কি সত্য? সব প্রশাসনের সদস্যকে মারধর করেছে, কবেকার খবর? ইমরান হোসেন যুক্তিপ্রিয় আমার লিঙ্কে দিয়েন, তারপর এটা নিয়ে কথা বলবো, কারণ আমি গুজব ছড়ালে সমস্যা আছে, জনগণ আমাকে ভুল বুঝবে, এবং জনগণ আমাকে ভুল বুঝবে, আইনগত সমস্যা আছে, আমাকে তথ্য দিয়েন ভাই। এই সমন্বয়দের ভবিষ্যৎ, এদের সমন্বয় কিছুই না, এরা পরে বাসায় ফিরে যাবে, তবে এরা একদিন ওই বিএনপি এর জামাতের লাথি চোদই খাবে। ওই যে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয় দখল করছে, কয়দিন পরে এদের এমন লাথি দিবে, হয় কানটা ধরে শিবির বানাবে, শিবির তারা হতে পারবে না, পরে লাথি দিয়ে এদের বের করে দিবে, ঠিক আছে? এদের ভবিষ্যৎ হলে লাথি খাবে। ছাত্রলীগের সামনে এতে পড়তে হবে না, ছাত্র দল এবং জামাত শিবিরের লাথি এদের কপালে আছে, এদের বাপদাদার কপালেও শিবিরের লাথি থাকবে। আচ্ছা, তারপর কি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তাজুল ইসলাম, মিজুর রহমান, শিবির মানে সাক্ষাৎ জল। হ্যাঁ তার চোখে বললামই তো, মানে ছাত্রলীগ রাগ করো না ভাইরা আমার, ছোট ভাইরা, ছাত্রলীগ যদি হয়ে থাকে কুকুর, জামাত শিবির হচ্ছে হায়না। হ্যাঁ, গুজব থেকে সাবধান। হ্যাঁ, গুজব। আবু হানা মোস্তফা কামাল, কি লিখেছেন আপনি? যাই হোক, আমি বললাম না, আমার যখন লাইভের সময় হবে তখনই আমার কল আসবে, জরুরি কল। যাই হোক, দেশটা তাদের দখলে, ইয়েস দেশটা তাদের দখলে। অলরেডি আসিফ নজরুল থেকে বক্তব্য দিয়েছে নাটক করতে কে যে আসিফ নজরুল হচ্ছে একটা টাউট, সকালে বলবে একটা, আবার আওয়ামী লীগ কোনদিন ক্ষমতা আসলে বলবে যে জামাত শিবির সবচেয়ে খারাপ। সাইদিকে সে ধর্ম ব্যবসায়ী করছে, কত বড় বড় কলাম, যে সাইদি তাবিজ বেচছে, ধর্ম ব্যবসা করছে, এক ধর্ম ব্যবসা উত্থান লিখছে, এখন সে বিরাট বড় ইয়ে হয়েছে। আবার একদিন বঙ্গবন্ধুর প্রশংসা করছে, আবার এখন বলছে যে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত কেন শোক দিবস পালন, এগুলো সুবিধাবাদী, এর নিয়ে বলা রাজনৈতিক বাটপার। আসিফ নজরুল ধর্ম ব্যবসায়ী বলছে, হ্যাঁ ধর্ম ব্যবসায়ী বলছে সাইদিকে। নজরুল ইসলাম ধন্যবাদ, ইয়েস নজরুল সাহেব, নজরুল ইসলাম আপনাকেও ধন্যবাদ, যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং যারা দেখবেন তাদের অগ্রিম ধন্যবাদ। আবারও বলি, এই যে বাংলাদেশ আইন এখন কোথায়, প্রশাসন কোথায়, এটা একটা এজেন্ডা। এই মার্কিন দালাল, এই মার্কিন লর্ড ক্লাইভ, নয়া পেন্টাগনের যে লর্ড ক্লাইভ, হোয়াইট হাউসের যে লর্ড ক্লাইভ আসছে, গোলাম এই এনুস এবং তার ফরিয়ারাদের কাজই হলো এই দেশে মৌলবাদী শক্তিকে এস্টাবলিশ করা, তারপর ছাত্রদল ছাত্রলীগ মৌলবাদ মিলে একটা সংঘর্ষ সৃষ্টি করা, তারপর একটা এই দেশে একটা গৃহযুদ্ধের অবতারণা করা, যাতে নিজে এসে আলু পোড়া খেতে পারে, তারপর নিজে এসে ওই যে বানরের রুটি ভাগের মতো রুটি ভাগ করবে এখানে, সেই তালে আছে, যে সেই স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না। অনার্য মামুন, আনসারদের বিষয়ে কিছু বলুন। শুভকামনা। জি বলবো, আনসারদের একটু বলছি, আবার বলবো। ভাই ভারতের সাপোর্ট চাকরিজীবী আইনা গ 7.62 অস্ট্রিয়া বুলেটের কথা এগুলো আসিফ নজরুল জানে। এগুলো যে আসিফ নজরুল আছেন, আসিফ নজরুল জানে।
মিস্টার দোয়েল খান আনসারদের অসহায়তার কথা। জি, আনসার আসলে অসহায়, দরিদ্র মানুষেরা সারা দেশে এখন এদের আওয়ামী লীগ বানিয়ে ফেলছে, ছাত্রলীগ বানিয়ে ফেলছে। এই আনসার তোমাদের একদিন সোজা করবে। দরিদ্র আনসারদের ব্যাপার গালাগালি করছে আনসারদের, আমরা দেখলাম। হ্যাঁ জি, আমরা আনসারদের ন্যায্য দাবির পক্ষে, সকল ন্যায্য দাবি আমরা চাই আনসারের সকল ন্যায্য দাবি পূরণ করা হোক। খান আলিফ মং, ওরে বাবা কিন্তু কঠিন নাম এই শব্দ। আমরা কি মানুষের কোনো একটা আদর্শ রাজনৈতিক দলও শোষণ খুঁজে পাবো যেখানে নারীরাও স্বাধীনভাবে নির্ভর? আরে ভাই, এখানে আমরা পুরুষরাই স্বাধীনভাবে পারি না, নারীরা কীভাবে পারবে? এমনি দেশে মৌলবাদ ছড়াছড়ি, আমরাই পারি না, তারা কী হবে? বাংলাদেশের একটি রাজনৈতিক দল খুঁজে পাবো, সময় লাগবে। আমাদের গণতন্ত্র তো প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। আমাদের দেশের মানুষ তো গণতন্ত্রের স্বাদ পায় না। গণতন্ত্র কি তাই জানে না। যেদিন গণতন্ত্র আমরা বুঝাইতে পারবো বা আরও খারাপ হয়ে যাবে, আরও জঘন্য হয়ে যাবে দেশের গণতান্ত্রিক অবস্থা, তারপরে ওই যে একটা কথা, হার চিজ পয়দা হতা হয়, হার কারবালি কাত, কারবালাকে বাদে শেখ সাদি বলে গেছেন, প্রত্যেক ধ্বংসস্তূপ থেকে নতুন কিছু পয়দা হয়। তো ওইভাবে একদিন অবশ্যই চেষ্টা করবো। তবে সাধারণত আমরা যতদূর জানি, ইতিহাস বলে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে গণতন্ত্র টিকে না, এমনকি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা টিকে না, এটা আমরা দেখতে পাই না। সুলতান নাজিম শিখা, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ, মুক্তিযুদ্ধের উপরে তিনি গবেষণা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদুল ইসলাম ইজ ওয়াচিং, আবু সাইদ মজুমদার ইজ ওয়াচিং, নজরুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে। আনসারদের জন্য শুভকামনা, কারণ তাদেরকেও আওয়ামী লীগ বানায় দেওয়া হয়। হ্যাঁ, এখন যদি আপনি মানে ওই যে মাদ্রাসার কিছু হুজুর আন্দোলন কয়েকদিন পরে বলবো এরাও আওয়ামী লীগ করে। অদ্ভুত তথ্য হচ্ছে যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদের, আমি সরি, যে এদের অভিযোগটা কি জানেন? যে বিশ্ববিদ্যালয় ছাত্রদের হলত্যাগ করে, যে বলতেছে এরা আওয়ামী লীগের বি টিম। আওয়ামী লীগের বি টিমকে তাড়াচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে, এই সিলেটের বিশ্ববিদ্যালয় থেকে। চিন্তা করে দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি আওয়ামী লীগের বি টিম। আর হে আওয়ামী লীগ, তোমরা জামাত শিবির আলবদর গালসামসকে তোমরা বুকে কোলে রাখছিলা। হে আওয়ামী লীগ, তোমরা কৌমি জঙ্গলিদের তোমরা বুকে আগলে রেখেছিলা, আর এরা আওয়ামী লীগের বি টিম বলে ছাত্রদের তাড়িয়ে দিচ্ছে। হায়, শিক্ষা, সামনে আবার ক্ষমতা এলে শিখো, ইতিহাস থেকে শিক্ষা নিবে না জানি।